সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। বাংলার হয়ে অনূর্ধ্ব 19 দলের জাতীয় স্তরে খেলার ডাক এসেছে, কিন্তু শুধুমাত্র স্পোর্টস শুয়ের অভাবেই সেই খেলায় অংশ নিতে পারছিল না কোন্নগর রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়ের একাদশ শ্রেণীর এক ছাত্র। শেষ পর্যন্ত পাশে দাঁড়ালো কোন্নগর রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ। এবছর এই স্কুলের ছাত্র সংসদের 25 বছর পূর্তি উৎসব চলছে, পাশাপাশি বিদ্যালয়েরও 75 বছর। এই উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে রবিবার বিদ্যালয়ে আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতার। সকাল থেকেই এই দুই প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় 100 প্রতিযোগী। এই প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই বাংলায় অনূর্ধ্ব 19 দলের ছাত্রটির জন্য দেওয়া হলো খেলার জন্য 2 জোড়া নামী কোম্পানির স্পোর্টস শু। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের প্রাক্তনীদের আবেদনে সাড়া দিয়ে এই স্পোর্টস শু দুটি উপহার দেন বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক অনির্বাণ দত্ত। এদিনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে অনির্বাণ বাবু বলেন, বাংলা ও বাঙালি সারা বিশ্বে আজও কৃষ্টি, সৃষ্টি ও সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। এই ধরনের সাংস্কৃতিক চর্চা শিশুদের মনের বিকাশের ক্ষেত্রেও অনেক বেশি সাহায্য করে, ভবিষ্যতে কর্মের ক্ষেত্রেও সাহায্য করবে। তাই এই ছাত্র সংসদ যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই। আগামী দিনেও এরা এরকম ভালো কাজ করলে আমি এদের পাশে একইভাবে থাকব। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মধুসূদন দাস ও ছাত্র সংসদের অবিন ভট্টাচার্যরা জানান, সারা বছরই আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রদের পাশে থাকি, কারণ আমাদের এই বিদ্যালয়ের ছাত্ররা গরিব, সাধারণ, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেই আসে, তাই তাদের পাশে আমরা সবসময় থাকব। এদিনের এই অনুষ্ঠান উৎসর্গ করা হয় বিদ্যালয়ে প্রয়াত শ্রদ্ধেয় শিক্ষক গোপাল চট্টোপাধ্যায়ের নামে। আমরা ফিরে আসি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের, রান্নাঘর আপনার, দায়িত্ব আমাদের। কোন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। দেখুন, বাংলা এবং বাঙালি আজকে যতই মানুষ বলুক যে পিছিয়ে যাচ্ছে, আমরা মনে করি এখনও বাংলা এবং বাঙালি কিন্তু সারা বিশ্বের মধ্যে এই বাংলার সৃষ্টি কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরছে। আজকে যে ছোট ছোট বাচ্চারা, আপনি বলুন, আজকে এই গরমের মধ্যে ছোট ছোট বাচ্চারা সকাল থেকে বসে রয়েছেন এবং তারা কেউ ছবি এঁকেছেন, কেউ আবৃত্তি বলছেন, কেউ নাচ করছেন, গান করছেন। এই যে একটা মানে সংস্কৃতি চর্চা, এই চর্চাটা কিন্তু বাঙালি জাতি আজকে ধরে রেখেছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু আগামী প্রজন্ম বড় হবে। দেখুন, আজকে আমরা বলছি যে প্রত্যেকটা মানুষ সংগ্রাম করছে, তার মধ্যেও, এবং আমি ধন্যবাদ দেব এইসব ছোট ছোট বাচ্চাদের গার্জিয়ানরা, তারা কিন্তু তাদের শত ব্যস্ততার মধ্যেও তাদের বাচ্চাকে কেউ কাউকে গান শেখাচ্ছেন, কাউকে নাচ শেখাচ্ছেন, কাউকে আবৃত্তি শেখাচ্ছেন, কাউকে এই ছবি আঁকা শেখাচ্ছেন। এবং এর মধ্যে দিয়ে মানুষ একটা জিনিস বুঝতে পারছে যে আজকের দিনে সব কিছু নিয়ে কিন্তু মানুষকে এগিয়ে যেতে হবে এবং এইগুলো কিন্তু একটা সুস্থ সংস্কৃতির বিকাশ করে। একটা বাচ্চা যখন বড় হচ্ছে, সে একটা পারস্পরিক মানে চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে সবার সঙ্গে বেড়ে ওঠা এবং তার জন্য যদি সংস্কৃতি চর্চা করে, তাহলে কিন্তু মনের বিকাশ যেটা হয়, সেই মনের বিকাশটা কিন্তু খুব দরকার
প্রয়োজনীয়। এবং আমরা এত সমাজে দেখি হানাহানির বিষয়ে বিভিন্ন সময়, আমি বলছি বাচ্চারা তারাই কিন্তু সমাজের ভবিষ্যৎ। তারা যদি এরকম একটা পরিমণ্ডলে বড় হয় এবং সেই পরিমণ্ডলে বড় হয়ে কিন্তু তারা সমাজটাকে পুরোপুরি আমি বলবো ভালো করে দিতে পারবে, এবং এই বাচ্চাদের ভূমিকা অনস্বীকার্য। আজকে এখানে আমরা এসেছি এবং এই স্কুলের এই প্রাক্তন ছাত্র সংসদ, প্রত্যেকটা মানুষ যারা ছাত্র সংসদের ম্যানেজিং কমিটিতে আছেন, যারা স্বেচ্ছাসেবক আছেন, তারা যেভাবে আজকে এই সুন্দর একটা অনুষ্ঠান করলেন, এবং তাতে কিন্তু আমি বলবো কোন্নগরের এই রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়ের নাম যেরকম উজ্জ্বল হলো, কোন্নগরের প্রত্যেকটা নাগরিকেরও কিন্তু মান সম্মান উজ্জ্বল হলো। আমি কোন্নগরের মানুষ হিসেবে আমি গর্বিত, আনন্দিত, এবং আমি এই প্রাক্তন ছাত্র সংসদকে বলবো এরকম আরও অনুষ্ঠান করবার জন্য, যাতে কোন্নগরের সামগ্রিকভাবে এই বাচ্চাদের শিশু মনের যাতে আরও ভালো বিকাশ হয়। আর আজকে আমরা আবৃত্তি এবং অঙ্কন প্রতিযোগিতা করলাম। প্রায় 200-র উপরে স্টুডেন্ট এসছে আজকে অঙ্কন প্রতিযোগিতায়। এবং আজকে আমরা আমাদের ইন্টার স্কুল খেলা হয়েছিল, তাতে রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয় আমাদের উইনার হয়েছে। আর উইনার 11 জনকে আমরা একটি করে বল দেব, আমরা ঠিক করেছি এবং একটি ছেলে তার মধ্যে আমাদের অনূর্ধ্ব 19-এ আমাদের পশ্চিমবঙ্গ থেকে চান্স পেয়েছে। সে বাংলার টিম হয়ে সে মণিপুরে খেলতে যাবে, ন্যাশনালে খেলতে যাবে, এবং তাকে আমরা তার বুট থেকে শুরু করে তার খেলার সরঞ্জাম সমস্ত কিছু আমরা তাকে আমরা আমাদের সংসদের তরফ থেকে আমরা তাকে দেব। এবং এই বছরে এরপরে রবীন্দ্র ভবনে আমরা 14ই ডিসেম্বর আমরা নাটকের অনুষ্ঠান করছি। এভাবে আমরা প্রাক্তন ছাত্র সংসদ স্কুলের বিভিন্ন ছাত্র, যারা দরিদ্র ছাত্র, তাদের পাশে থেকে আমরা নানা রকমভাবে আমরা সকলে মিলে, সংসদের সমস্ত ছাত্ররা মিলে আমরা এইভাবে স্কুলের পাশে দাঁড়াই এবং ছাত্রদের পাশে দাঁড়িয়ে সারা বছর দীর্ঘ 25 বছর ধরে এইভাবে আমরা আমাদের যে সামাজিক কর্তব্য, আমাদের যে দায়বদ্ধতা রয়েছে স্কুলের প্রতি আমাদের, সেটা আমরা পালন করার আমরা চেষ্টা করছি। আমাদের স্কুল থেকে একটা গর্বের বিষয় যে আন্ডার-19 একটি ছেলে চান্স পেয়েছে বাংলা দলে, এবং ছেলেটি অত্যন্ত গরিব ঘরের ছেলে। আমাদের স্কুলে মূলত গরিব ঘরের ছেলেই পড়াশোনা করে। তো অত্যন্ত গরিব ঘরের ছেলে, তার খেলার জন্য যে বুট সেটা কেনার পয়সা ছিল না। তো আমরা আমাদের প্রাক্তন ছাত্র সংসদের তরফ থেকে এখানে যে বিশিষ্ট অর্থনীতিবিদ আছেন অনির্বাণ দত্ত, তাকে আমরা রিকোয়েস্ট করি। অনির্বাণ দত্ত তার আগেও আমাদের যেদিনকে হাই সেকেন্ডারি পরীক্ষা শুরু হয় প্রথম দিন আমরা বিভিন্ন স্কুল থেকে যে সমস্ত স্টুডেন্টরা এসেছিলো তাদেরকে ওই গরমের মধ্যে তারা পরীক্ষা দিতে এসেছিলো, তাদেরকে আমরা জলের বোতল দিয়ে একটা করে বিসলারি, এবং আজকে তার হাতে এই যে গরিব ছেলেটি বাংলার হয়ে খেলতে যাচ্ছে, তার হাতে এই নাইকের বুট আমরা তুলে দেবো। এই সমস্ত খরচা, ওই দিনের জলের খরচা, এই দিনের বুটের খরচা পুরোটাই কিন্তু অনির্বাণ দত্ত বহন করেছে। সুতরাং এই আগামী দিনে যে কর্মসূচিগুলো আমাদের রয়েছে, অবশ্যই আমাদের একটা অ্যানুয়াল প্রোগ্রাম 14ই ডিসেম্বর রয়েছে। তার কারণ আমরা অ্যানুয়াল প্রোগ্রাম থেকে যেটুকু সামান্য প্রফিট করতে পারি সকলের আশীর্বাদে, সেই প্রফিটটা আমরা স্কুলের ছাত্রদের হাতেই তুলে দিই। এবং বছরে তো আপনারা জানেন যে আমরা এক্সট্রা ওদের কিছু খাওয়া দাওয়ারও দেওয়ার চেষ্টা করি, কারণ এরা প্রত্যেকেই গরিব ঘর থেকে আসে। তো এই ধরনের পরপর আমাদের অনুষ্ঠান রয়েছে। এরপরে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আপনারা দেখেছেন, সাকসেসফুলি শেষ করেছে। আজকে আঁকায় প্রায় 180-90-এর কাছাকাছি স্টুডেন্ট, যেটা আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল। এরপরে আমাদের থাকবে অ্যানুয়াল প্রোগ্রাম, আর স্কুলের আরও কিছু প্রোগ্রাম আছে 75 আর 25 মিলে। এই পরপর অনুষ্ঠানগুলো আমরা করব। তার ফাঁকে যেগুলো প্রিপ্ল্যান প্রোগ্রাম নয়, এই ধরনের যেসব দুস্থ ছেলেরা যারা স্কলার আমাদের থেকে বিভিন্ন রকম, হয়তো কোনো ছেলে ভালো পড়াশোনা করছে, কেউ হয়তো ভালো খেলছে, আমরা তাদের জন্য যে প্রোগ্রামগুলো পরপর আমরা সাজিয়ে নিচ্ছি, এবং সেইভাবে প্রচুর মানুষ আমাদের সাহায্য করছে। তাদের জন্য আমরা গর্বিত, তাদেরকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। সৃজন, খবর বাংলা নিউজ।